আজকের এই এক দফা বাস্তবায়ন কর্মসূচি এবং সম্মানিত পিছের লোকে দেখতে একটু অসুবিধা উপস্থিত আছেন বন্ধু দিন না সাইরাতে ধরা রাঙ্গুটা শেয়ার করছ না বন্ধু এটা কিন্তু কাজই হতো করি তো ভাই করি তো কাজই করে জেলা জাতীয় দলের সম্মানিত সভাপতি ছোট ভাই শিকুর মাহমুদ উপস্থিত আছেন জেলা কৃষক দলের সাবেক কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম উপস্থিত আছেন থানা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব আলাদ হোসেন ভূঁইয়া এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া উপস্থিত আছেন থানা বিএনপির সহপ্রচার সম্পাদক রহমান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা, রোজা প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরা। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসে নাই, জনগণের সমর্থন নিয়ে সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আমরা আশা করতেছি। আপনারা যারা বিএনপির নেতাকর্মী আচরণ প্রত্যেকের প্রতি অনুরোধ হল, বিএনপি একটি অত্যন্ত সুশৃঙ্খল দল, বিএনপি একটি শান্তিপ্রিয় দল, বিএনপি একটি দেশপ্রেমিক দল, বিএনপি অত্যন্ত সৎ এবং আদর্শের রাজনৈতিক দল। এই সৎ এবং আদর্শ আমাদেরকে দলীয়ভাবে শিখিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক শুধু নন, তিনি রণাঙ্গনের যুদ্ধ করে দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন। পরবর্তীতে একটি তথাকথিত স্বাধীনতার নামধারী একটি সরকার গঠন হয়, সেটার নেতৃত্বে আসা সেই স্বাধীনতা নামে যারা ব্যবসা করছে সেই আওয়ামী লীগ পরবর্তীতে এসে দেশে অরাজকতা বিশৃঙ্খলা লুণ্ঠরাজ করে গণতন্ত্রকে ৭৫ সালে সেই গণতন্ত্রকে হত্যা করে। ৩০শে জানুয়ারি গণতন্ত্রময় অবস্থার মধ্যে দেশ যখন একটা নৈরাজ্যের দিকে চলে গিয়েছিল, অরাজকতা বিশৃঙ্খলা এবং জনগণ হয়রানি এর মুখে পড়েছিল, সেই তেমনি অবস্থায় আবার এই স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটে। পতন ঘটানোর পরে আওয়ামী লীগের এক জাতীয় দোষক, যারা আওয়ামী লীগেরই দোষক, তারা ক্ষমতায় এসে আবারও দেশকে একটা নৈরাজ্যের দিকে যখন চলে যাচ্ছিল, এমন এক সময় ৭ই নভেম্বর এদেশের ছাত্র জনতা এবং সেনাবাহিনী এদেশের দেশপ্রেমিক মানুষ জিয়াউর রহমানকে আবার ক্যান্টনমেন্ট বন্দী অবস্থা থেকে মুক্ত করে তাকে ক্ষমতার মসনদে বসায় এবং ক্ষমতার মসনদে বসে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করে বহুজাতীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করেন এবং আওয়ামী লীগকেও আবার পুনরায়, যেই আওয়ামী লীগকে ৭৫ সালে শেখ মুজিব নিজ হাতে শেষ করে দিয়েছিল, সেই আওয়ামী লীগকে আবার পুনরায় এই রাজনীতি করার সুযোগ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এটাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ এবং দেশপ্রেমিক নেতা হিসেবে উনি জনগণের মাঝে, জনগণের অন্তরে উনি স্থান করে নিয়েছিলেন। দ্রব্যমূল্য লাগামের মধ্যে এনে এদেশের মানুষকে আবার শান্তি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে এনেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই শহীদ রাষ্ট্রপতি আধুনিক বাংলাদেশের উপকার। তারপরে যেই কুচক্রী মহল আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করে এদেশের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছিল, কিন্তু তারা সেই ষড়যন্ত্র পারে নাই। পরবর্তীতে বিএনপি সরকারের হাত থেকে আরেক স্বৈরাচারী এরশাদ ক্ষমতা নিয়ে আবারও গণতন্ত্রকে হত্যা করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া আবার এদেশের মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে এই স্বৈরাচারের বিরোধী আন্দোলন, যিনি আপসীন নেত্রী হিসেবে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে আবার যখন ৯১ সালে ক্ষমতায় আসে, তখন পূর্ণভাবে পার্লামেন্টারি গভর্নমেন্ট চালু করেন। প্রিয় ভাইয়েরা আমার, এটি হলো বিএনপির ইতিহাস, এটি হলো দেশপ্রেমিক মানুষের ইতিহাস। এবং তার পরে আবার যখন তথাকথিত নির্বাচনের মাধ্যমে ১/১/11 যেই
সামরিক সরকার মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছিল, অঘোষিতভাবে সামরিক বাহিনী সেটা করেছিল, সেটা ছিল ভারতের দোসর। তারা আবার গণতন্ত্রকে হত্যা করতে এবং বিনা ভোটে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনে এবং এই 16-17 বছর তারা এই দেশটা শোষণ করে, লুটতরাজ করে, গুম, হত্যা, ধর্ষণ করে তারা আবার